মিউজিক থেরাপি অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। দশম অধিবেশনে আজকের দ্বিতীয় দিনে আমাদের সাথে রয়েছে শ্রীমতী শেলী মুখার্জি। শেলী সঙ্গীত ভবনের ছাত্রী। শেলীর কাছে আমরা শুনবো রবীন্দ্রসঙ্গীত। শেলী, শুরু করো। ঠিক আছে দাদা। প্রথমেই সকল গুরুজনদের আমার প্রণাম। আর আমাদের মাননীয় উপাচার্য মশাইকে আমার শেলী, একটু কাছে নাও মাউথ, ওই মাউথ পিসটা একটু কাছে নাও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলো। দাদা, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রথমেই সকল গুরুজনদের প্রণাম জানাই। আর আমাদের মাননীয় উপাচার্য মহাশয়কেও আমার প্রণাম। আর আমাদের সঙ্গীত ভবনে আমাদের দাদা স্বপনদাকেও প্রণাম জানাই। আর আমার প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের আমি প্রণাম জানিয়ে আজকে আমার উপস্থাপনা শুরু করছি। আজকে আমি কিছু উপাসনামূলক গান শোনাবো। শান্তিনিকেতনের বিভিন্ন উপাসনাতে, রবীন্দ্রনাথের উপাসনায় এই পূজা পর্যায়ে এই কিছু মানে গান, এই ধরনের কিছু গান গাওয়া হয়। সেই গানগুলির মধ্যে কিছু গান আমি আপনাদের শোনাবো আজকে। তো ভুল ত্রুটি মার্জনা করবেন, আমি গাওয়ার চেষ্টা করছি গানগুলো। প্রথমেই যে গানটি গাইবো আমি, সেই গানটি 1907 সালে লেখা হয়। এটি পূজা পর্যায়ের গান, একতাল। তো সেই গানটি দিয়েই আমি আমার উপস্থাপনা শুরু করছি। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে। বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ আলোক তনু মনু প্রাণ। না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ আলোক তনু মনু প্রাণ। দিনে দিনে তুমি নিতেছ আমায়, সে মহাদানের যোগ্য করে। অতি ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে। বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। আমি কখনো বা ভুলি, কখনো বা চলি, তোমার পথের লক্ষ ধরে। তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সুরে। আমি কখনো বা ভুলি, কখনো বা চলি, তোমার পথের লক্ষ ধরে। তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সুরে। এ যে তব দয়া জানি জানি হয়, নিতে চাও বলে ফিরাও আমায়। এ যে তব দয়া জানি জানি হয়, নিতে
আধা ইচ্ছার সংকট হতে বাঁচাই মোরে, বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। তো এরপরে আমি একটি পূজা পর্যায়েরই গান গাইবো, সেটি বিবিধ উপপর্যায়। 1886 সালে গানটি লেখা হয়। তো আমি সেই গানটি আপনাদের গেয়ে শোনাচ্ছি। গাইছি আমি গানটি। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। সুধা সাগরে তীরেতে বসিয়া পান করি শুধু হলাহল। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। আপনি কেটেছে আপনার মূল, না জানি সাঁতার নাহি পাই কুল। আপনি কেটেছে আপনার মূল, না জানি সাঁতার নাহি পাই কুল। স্রোতে যায় ভেসে ডোবে বুঝি শেষে, করে দিবানিশি টলমল। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। আমি কোথা যাব, কাহারে শুধাবো, নিয়ে যাই সবে টানিয়া। একলা আমারে ফেলে যাবে শেষে, অকুল পাথারে আনিয়া। আমি কোথা যাব, কাহারে শুধাবো, নিয়ে যাই সবে টানিয়া। একলা আমারে ফেলে যাবে শেষে, অকুল পাথারে আনিয়া। সুহৃদের তরে চাই চারিধারে, আঁখি করিতেছে ছলো ছল। সুহৃদের তরে চাই চারিধারে, আঁখি করিতেছে ছলো ছল। আপনার ভারে মরি যে আপনি, কাঁপিছে হৃদয় হীনবল। সুধা সাগরে তীরেতে বসিয়া পান করি শুধু হলাহল।
তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। আচ্ছা, তো এরপরে আমি একটি বাউলাঙ্গের গান গাইবো। এই গানটি আমার খুব পছন্দের গান। এই গানটি 1990 সালে লেখা হয়। এটিও পূজা পর্যায়ে কাহার বা তালের গান। এই গানটি মাঘোৎসবে 1990 হবে না, 1990 হবে না, 1890 হবে নাকি? 1890। 1990 কি করে হবে ভাই? রবীন্দ্রনাথ তখন তো চলে গেছে। ও দাদা, তাহলে ভুল হয়েছে দাদা। 1990 তো হতেই পারে না, কোনোভাবেই হবে না 1990। আচ্ছা দাদা, ভুল হয়েছে তাহলে। হ্যাঁ, এটা দেখে চেক করি। আমার ধারণা 1890 হবে। কি স্বপন, তাই তো? আচ্ছা আচ্ছা, 1890 হবে। হ্যাঁ, শুরু করো। আচ্ছা দাদা। হ্যাঁ, 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 গাও গাও গাও, কোনো ব্যাপার গাও না, গাও, গানটা গাও, গানটা গাও। আচ্ছা ঠিক আছে দাদা। বলো। না না, কি আছে দেখছি। ইয়ে কি নাম? ভিডিও এখানে KPPL আছে। আপনি একটু মিউট করুন প্লিজ, যে কথা বলছেন। হ্যাঁ, এইটা মিউট আছে। ওই আসন তলে, ওই আসন তলে মাটির পরে লুটি রব, ওই আসন তলে, ওই আসন তলে তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, ওই আসন তলে, ওই আসন তলে কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো, কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো, চিরজনম ওহে চিরজনম এমন করে ভুলিও না কো, চিরজনম এমন করে ভুলিও না কো, অসম্মানে অনুদিনে পাই তব, অসম্মানে অনুদিনে পাই তব, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, ওই আসন তলে, ওই আসন তলে আমি তোমার যাত্রী দলে রব পিছে, স্থান দিও হে আমায়, স্থান দিও হে আমায় তুমি সবার নিচে, আমি তোমার যাত্রী দলে রব পিছে, স্থান দিও হে আমায়, স্থান দিও হে আমায়
সবার নিচে প্রসাদ লাগি কতই লোকে আসে প্রসাদ লাগি কতই লোকে আসে আমি কিছু ওহে আমি কিছু চাইব না তো রইব আমি কিছু চাইব না তো রইব সবার শেষে যা বাকি রয় তাহাই লব সবার শেষে যা বাকি রয় তাহাই লব তোমার চরণ ধুলাই ধুলাই ধূসর হব ওই আসন তলে ওই আসন তলে মাটির পরে লুটিয়ে রব ওই আসন তলে ওই আসন তলে এরপরেও আমি আরেকটি বাউলাঙ্গেরই গান শোনাবো। এই গানটি কাহার বাতালে প্রত্যেক খ্রিস্টোৎসবে এই গানটি মানে উপাসনায় এই গানটি গাওয়া হয়, তো আমি এই গানটি গাইছি উপাসনাতে। আমি গানটি গাইছি। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝংকারে এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝংকারে ঘোর বিপদ মাঝে কোন জননীর মুখের হাসি দেখিয়া হাসো ঘোর বিপদ মাঝে কোন জননীর মুখের হাসি দেখিয়া হাসো কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো
তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুন জেলে বেড়াও কে জানে, তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুন জেলে বেড়াও কে জানে, এমন ব্যাকুল করে কে তোমারে কাঁদায় যারে ভালোবাসো, এমন ব্যাকুল করে কে তোমারে কাঁদায় যারে ভালোবাসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, তোমার ভাবনা কিছু নয়, কে যে তোমার সাথীর সাথী ভাবি মনে তাই, তোমার ভাবনা কিছু নয়, কে যে তোমার সাথীর সাথী ভাবি মনে তাই, তুমি মরণ ভুলে কোন অনন্ত প্রাণ সাগরে আনন্দে ভাসো, তুমি মরণ ভুলে কোন অনন্ত প্রাণ সাগরে আনন্দে ভাসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। তো এবার আমি একটি কীর্তনাঙ্গের গান গাইছি। এই গানটি আক্ষরবিহীন আর আক্ষরযুক্ত দুই রয়েছে, তো আমি আক্ষরবিহীন কি করছি। তো গানটি কীর্তনাঙ্গের আমি গাইছি। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তবু দেখা পাই, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারই দেখিতে দেয় না, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তবু দেখা পাই, ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, হারাই হারাই সদা হয় ভয়,
হারাই হারাই সদা হই ভয়, হারাইয়া ফেলি চকিতে, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই। তো এই গানটি আমি এইটুকুই শোনালাম। আর আমি তো আমি একটু শেলি, মাইকটা মুখের কাছে নাও। আচ্ছা, এবার আমি একটু অন্য কিছু শোনাচ্ছি। আমি শরৎকাল যেহেতু চলে এসেছে, তো সেই কারণে আমি একটি শরতের গান শোনাচ্ছি। তো এই গানটি দিয়ে আমি আমার উপস্থাপনা শেষ করব। তো আমি শরতের একটি গান গাইছি। অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কবু দেখি নাই এমন তরুণী বাবা, অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কবু দেখি নাই এমন তরুণী বাবা, অমল ধবল পালে লেগেছে কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধন, কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধন, ভেসে যেতে চাই মন, ফেলে যেতে চাই এই কিনারায়, সব চাওয়া সব পাওয়া, দেখি নাই কবু দেখি নাই এমন তরুণী বাবা, অমল ধবল পালে লেগেছে পিছনে ঝরিছে ঝড়ো ঝড়ো জল, গুরু গুরু দিয়া ডাকে, মুখে এসে পড়ে করুণ কিরণ ছিন্ন মেঘের
গুরু গুরু দিয়া ডাকে, মুখে এসে পড়ে করুণ কিরণ, ছিন্ন মেঘের ফাঁকে। ওগো কান্ডারি কে গো, তুমি কার হাসি কান্নার উধার? ভেবে মরে মোর মন, কোন সুরে আজ বাঁধিবে যন্ত্র, কি মন্ত্র হবে গাওয়া? দেখি নাই কভু, দেখি নাই এমন তরুণী বাবা। অমর ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া। দেখি নাই কভু, দেখি নাই এমন তরুণী বাবা। অমর ধবল পালে লেগেছে। ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইছি আমি অনেক। যাই হোক। শেলি, খুব সুন্দর হয়েছে তোমার গান, খুব সুন্দর হয়েছে, সবারই আমাদের খুবই ভালো লেগেছে। তুমি এমইউজ এর ছাত্রী, আহ, তাই তো? এমইউজ, হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ এমইউজ। খুব সুন্দর গেয়েছো তুমি, তোমার উচ্চারণ প্রতিটি কথা খুব সুন্দর এবং সুরে গাইছো, এত সুরে এবং সুন্দর গানগুলো প্রতিটি গেয়েছো। এর মধ্যে তোমার কথা হেতা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল, এটা মাননীয় উপাচার্য মহাশয়েরও ভীষণ প্রিয় গান, আমি জানি আমরা। তো আমাদেরও ভীষণই ভালো লাগে সবার, প্রতিটি গান সুন্দর এবং প্রতিটি গান খুব ভালো গেয়েছো। আর আমাদের এখানে একটা জিনিস যেটা শান্তিনিকেতনে হয়, মানে তানপুরার সাথে গান করা। তো আমি হ্যাঁ জানি না অন্য জায়গায় হয়তো কেউ কেউ গাইতেও পারেন গানও হয়তো, কিন্তু আমাদের এখানে একেবারে স্ট্রিক্টলি যে তানপুরার সাথে গান গাওয়া, হুম, মানে প্র্যাকটিস, এবং এত এই জন্য তুমি এতক্ষণ গান গেয়ে যাচ্ছ। তানপুরা তো আমরা শুনতে পাচ্ছি না, তুমি যতটুকু তানপুরা শুনছো, কিন্তু খুব সুরে লাগছে। এই যে প্র্যাকটিসটা আমাদের হ্যাঁ এখানেই খুব বেশি চলে আর কি, মানে সেই বহু আগের থেকেই চলে আসছে তানপুরার সাথে রবীন্দ্রসঙ্গীতের বিশেষত। খুব সুরে গাইলে, খুব সুন্দর গাইলে। আমি এবার মাননীয় তারাপ্রসাদ চট্টোপাধ্যায় মহাশয়কে অনুরোধ করছি শেলুকে কিছু বলার জন্য। হ্যাঁ, তারাপ্রসাদ বাবু শুনতে স্বপন পাচ্ছেন? বাবু। হ্যাঁ, হ্যাঁ আপনার হ্যাঁ মুখ দেখা যাচ্ছে না, তারপর শুধু মুখটা লাইটটা দেখা পিছনে যাচ্ছে না। আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার আজকে আমার কম্পিউটারে আসলে পাওয়া গেল না, মানে নেটওয়ার্ক আনস্টেবল দেখাচ্ছে। তার ফলে হ্যাঁ, আমি আচ্ছা, মোবাইলে মানে করেছি, জয়েন হ্যাঁ, করেছি। বলুন বলুন বলুন। আচ্ছা না, আচ্ছা আমি কোনো আচ্ছা, পিছনে অসুবিধা আর বলুন। কি। ওই যে লাইটটা আসছে বলে আপনার মুখটা দেখা যাচ্ছে না। লাইটটা, হ্যাঁ, লাইটটাকে প্রোটেক্ট হ্যাঁ, করে আপনি মাথা দিয়ে লাইটটাকে ঢাকুন আমি সেট লাইটটাকে। করে দিচ্ছি। হ্যাঁ, এবারে হ্যাঁ, ঠিক আছে, এবারে ঠিক, এবারে এবার ঠিক ঠিক আছে। লাগছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। না, আপনাকে চিনি আমরা, চিন্তা করবেন না, আমি চিনি আপনাকে। ঠিক আছে স্যার, হ্যাঁ, বলুন। আমি শুরু করছি। হ্যাঁ, হ্যাঁ, মাননীয় উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী মহাশয়, মাননীয় অধ্যক্ষ সঙ্গীত ভবন অধ্যাপক স্বপন কুমার ঘোষ মহাশয়, নমস্কার। আজ মিউজিক থেরাপি সান্ধ্য সঙ্গীতানুষ্ঠানের দশম অধিবেশনের দ্বিতীয় দিন। দশম অধিবেশনের প্রোগ্রাম ডিটেল দেখলে দেখা যাবে এই অধিবেশনে প্রতিদিনই কোনো না কোনো শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত পরিবেশিত হবে। রবীন্দ্রসঙ্গীত এমনই এক সঙ্গীত, বেশিরভাগ ক্ষেত্রে যার মধ্যে একটি গভীর ভাব অন্তর্নিহিত থাকে। ব্যক্তিগতভাবে আমি রবীন্দ্রসঙ্গীতের প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করি। রবীন্দ্রসঙ্গীতের সুর, তার ছন্দ আমাকে বিশেষভাবে আকর্ষণ করে, তা সে যে পর্যায়েরই রবীন্দ্রসঙ্গীত হোক না কেন।
পূজা পর্যায়ের গানগুলি যেমন আকর্ষণ করে, তেমনি প্রেম পর্যায়ের গানগুলি সমভাবে মনকে টানে। কিসের টানে ঠিক জানি না। প্রকৃতি পর্যায়ের গানগুলি শুনলে আমাদের মনে প্রকৃতির ছবি ভেসে ওঠে, তা সে বর্ষার গানই হোক বা শরতের গানই হোক, বা হোক না সে বসন্তের গান। আজ অনুষ্ঠানে প্রথম পর্বের শিল্পী হলেন শ্রীমতী শেলি মুখার্জি। তিনি সঙ্গীত ভবনের স্নাতকোত্তর পর্যায়ের ছাত্রী। শ্রীমতী মুখার্জি ছখানি রবীন্দ্রসঙ্গীত গাইলেন। প্রথম 5খানি গান পূজা পর্যায়ের গান, শেষের গানটি আমার মনে হলো প্রকৃতি পর্যায়ের গান, কারণ শরৎ ঋতু সম্পর্কে এখানে বলা হয়েছে। প্রত্যেকটি গানই আমার ভীষণভাবে প্রিয়। আজকে আর সিলেক্ট করার বা আমি এই প্রথম শুনছি সে কথা আর বলতে পারবো না। সব গানগুলি শোনা এবং ভীষণ পছন্দের গান। প্রথম গান আমি বহুবার শোনাই, প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে, খুব সুন্দর গাওয়া হয়েছে। তারপরের গানটি একেবারে মানে অতীব সুন্দর। সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল, তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। এই গানখানি অপূর্ব গান, আমার ভীষণ প্রিয় গানখানি। পরের গান ওই আসন তলে মাটির পরে লুটিয়ে রগন, ওই আসন তলে। এই গানখানি ভীষণ সুন্দর গান, ভীষণ সুন্দরভাবে গাওয়া হয়েছে। তারপরের গান কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, খুব সুন্দর ভাবের গান। তারপরের গান মাঝে মাঝে তব দেখা পায়, চিরদিন কেন পায় না। এই গানখানিও খুবই সুন্দর। শেষে শরতের গান গাইলেন অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বাওয়া। শ্রীমতী মুখার্জির সুন্দর গলা আর সুন্দর উপস্থাপনা সব মিলিয়ে মানে আমাদের এই পর্বটিকে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে সমস্ত দর্শকের কাছে বলে আমি মনে করি। এত মনোরম এক রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা আমাদের উপহার দেওয়ার জন্য শ্রীমতী মুখার্জিকে অনেক অনেক ধন্যবাদ। আমার আশা ভবিষ্যতে আমরা আবার শ্রীমতী শেলির কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবো। শ্রীমতী শেলিকে আবার ধন্যবাদ জানিয়ে আমরা চলে যাব অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে, যেখানে মণিপুরী নৃত্য পরিবেশন করবেন শ্রীমতী রিঙ্কি মাহাতো। শ্রীমতী রিঙ্কি সঙ্গীত ভবনের গবেষিকা। এবার আমি মাননীয় অধ্যক্ষ স্বপন কুমার ঘোষ মহাশয়কে আজকে দ্বিতীয় পর্ব শুরু করার ও পরিচালনা করার জন্য অনুরোধ করছি। তার আগে মাননীয় উপাচার্য মহাশয় যদি কিছু বলেন তার জন্য আমরা চেয়ে আছি। মাননীয় স্বপন বাবু প্লিজ। মাননীয় উপাচার্য মহাশয় যদি কিছু বলেন স্যার আপনি। স্বপন, হ্যাঁ স্যার। তারাপ্রসাদ বাবু তো সবটাই বলে দিলেন, এরপরে আমার বলাটা মনে হয় অবান্তর। তবে একটা জিনিস না বলেই পারছি না, কেন শেলিকে আমি জানাই আন্তরিক ধন্যবাদ। তারাপ্রসাদ বাবু কিন্তু আজ একটু মত চেঞ্জ করলেন, জানি না তোমরা কেউ খেয়াল করেছো কিনা। উনি এক সময় বলেছিলেন ওনার সবচেয়ে প্রিয় গান ছিল কোন ওই আসন তলে মাটির, ওই আসন তলে, তারপরে ওই গানটা ওনার, হ্যাঁ ওই আসন তলে মাটির পরে, এই গানটা তারাপ্রসাদ বাবু একসময় বলেছিলেন খুব ফেভারিট গান, কিন্তু আজকে উনি মত চেঞ্জ করে দিলেন, বললেন যে ওই পরের গানটা তোমার কথা হেতা কেহ বলে না, করে শুধু মিছে কোলাহল। এবং তারাপ্রসাদ বাবু
আপনাকে কিন্তু ঠিক করতে হবে আপনার কাছে কোনটা ফেভারিট গান, কিন্তু আমার কাছে আমার কিন্তু কাছে এখনো স্যার 1 নম্বর হলো সুধা সাগরের তীরেতে বসিয়া আচ্ছা। পান করে শুধু হলাহল, ও তোমার কথা হেতা কেহ তো হ্যাঁ, তার বলে মানে না। আপনি কিন্তু আপনার মত চেঞ্জ করলেন আজকে আপনি। এটা কিন্তু আমি সরি স্যার, কেন আগের এই দিন গানটা আপনার সঙ্গে আমার মতামত এক ছিল, কারণ আমরা হ্যাঁ ওই দুজনই ওই আসন তলে মাটির পরে এই গানটাই আমরা বলেছিলাম ফেভারিট গান, কিন্তু আজকে হ্যাঁ দেখলাম আপনি মত চেঞ্জ করলেন। না, আমার আচ্ছা, সেটা বক্তব্য নয়, বক্তব্য হচ্ছে শেলি যে গানগুলো গাইলো এই দুটো গান তো আমার খুব ফেভারিট। আমি জানি না শেলি খেয়াল করেছে বা কেউ খেয়াল করেছে কিনা, এই দুটো গান বলেই আমার গাইতে ইচ্ছা করে। যদিও আমি জানি আমি গান গাওয়া শুরু করলে হয়তো 92 জায়গায় দুজনও হয়তো থাকবেন, সেই জন্য আমি নিজের মনেই গান গেয়ে যেই আনন্দ পাই। আর ওই খ্রিস্ট দিবসের যে গানটা কোন আলোতে প্রদীপ জেলে ধরায় আসো, নাকি ওটা কি কোন এক্সাক্ট আলোতে কথাটা, প্রাণের প্রদীপ, কোন কোন আলোতে আলোতে প্রাণের প্রদীপ, প্রাণের প্রদীপ। হ্যাঁ, এই যে গানটাও কিন্তু সেরি খুব ভালো গাইলো। সেই জন্য আমি সেরিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি প্রার্থনা করি ভগবানের কাছে যে শেলি তুমি আরো ভালো গান গাও। এবং যেটা নতুন একটা আঙ্গিক দেখলাম, যেটা স্বপনাথকে বললো যে বিশ্বভারতীতে আমাদের তানপুরা নিয়ে গান গাওয়ার যে একটা ঐতিহ্য আছে, হ্যাঁ, সেই ঐতিহ্যটা কিন্তু আজও চলছে। হ্যাঁ স্যার, এটা একদম। যদিও যদিও তবলাটা আমি মাঝে মাঝে মনে হচ্ছিল হাঁকলে হয়তো আর একটু ভালো হতো, কিন্তু যখন স্বপন বলল এটা বিশ্বভারতীর একটা আঙ্গিক, যে আঙ্গিকে গান গাওয়া হয়, সেটা শেলির মধ্যে আমি দেখে আমার ভালো লাগলো যে সেই ঐতিহ্য সমানে চলেছে। এবং সেখানে মাস্টারমশাইদের সাথে সাথে ছাত্ররাও যে তাদের ভূমিকাটা পালন করছে, এটা দেখে এবং শুনে খুব ভালো লাগলো। আর আরেকটা ব্যাপারে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই যে গত সপ্তাহে শেষ দিনে আমি যে ধরনের বক্তব্য রেখেছিলাম, যখন 32 জনকে দেখি, আজকে আমি 92 এবং গতকাল 110 জন দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছে যে অন্তত আমরা সবাই আসছি গান শোনার জন্য এবং আমাদের শিল্পীদের উৎসাহ দেওয়ার জন্য এবং আমাদের মনের পরিতৃপ্তি মনের পরিতৃপ্ত হবার জন্য। তবে একটা জিনিস স্বপন আমি কিন্তু মানে আশঙ্কা দেখছি, কারণ 110 ছিল গতকাল, আজকে 92 পৌঁছেছে, নামছে কিন্তু নাম্বারটা, এবং জানি না শেষ পর্যন্ত কোথায় দাঁড়াবে। সেই জন্য আমি সবাইকে আবার অনুরোধ করছি, গৌতম এবং স্বপন, রাহা সেদিন খানিকটা দায়িত্ব নিয়েছিল এবং অর্পিতাও বলেছিল যে আমরা চেষ্টা করব। আমার ধারণা আমাদের চেষ্টা যথেষ্ট হয়নি, তার জন্য গতকালের থেকে কিন্তু আজকের সংখ্যা কমে গেছে এবং আমি আশঙ্কা করছি আগামীকাল হয়তো আরো কমবে। এবারে কমতে কমতে আবার 32-এ পৌঁছে যাব। সেই জায়গায় যাতে আমরা না পৌঁছাই সেই জন্য আমাদের চেষ্টা কিন্তু চালিয়ে যেতে হবে, কারণ আমাদের যারা হ্যাঁ, শিল্পীরা, আমি রিঙ্কিকেও দেখতে পাচ্ছি সেজে গুজে ও অপেক্ষা করছে আমাদেরকে অনুষ্ঠান পরিবেশনা করার জন্য। এই যে পরিশ্রম শিল্পীরা করেন আমাদের মনোরঞ্জন করার জন্য, এই শিল্পীদের সম্মান দেওয়াটা কিন্তু আমাদের কর্তব্য। সেই হ্যাঁ, কর্তব্য থেকে আমরা কখনোই যেন বিচ্যুত না হই। সেই জন্য আমি কিন্তু বলবো যে এই যে প্রচেষ্টা আপনারা চালিয়েছেন, যার জন্য আমরা গতকাল 112 জন দেখেছিলাম, এই প্রচেষ্টা কিন্তু আমাদের এখনো চালিয়ে যেতে হবে। আমিও চালাচ্ছি, আমিও সবাইকে বলি, স্বপনকেও বলছি, এবং হ্যাঁ যারা স্যার, এখানে শুনছেন তাদের হ্যাঁ, প্রত্যেককে আমি অনুরোধ করব করজোরে যে আপনারা কিন্তু আপনাদের প্রচেষ্টা ছাড়বেন না, কারণ আমাদের মধ্যে কোথাও একটা সমস্যা আছে বোধহয়। সেই জন্য এটা যেন 32 না হয়, 32 হলে কিন্তু আমি মর্মাহত হয়ে যাব। এবং সেক্ষেত্রে হ্যাঁ স্যার, যেটা গতদিন আমি যে কমিটমেন্টটা পেয়েছিলাম আপনাদের কাছ থেকে, আমি খুব খুশি হয়েছি এবং সত্যি নাম্বার অনেক সংখ্যা বেড়েছে। তবে যেহেতু আমি বললাম গতকাল 112 ছিল, আজকে 92-94 হয়েছে এখন, তাও কম, মানে এখনো কিন্তু 6/18টা কমেছে। এবারে এইভাবে চলতে গেলে ওই পার্সেন্টেজ দেখলে, অঙ্কের লোক তো নিশ্চয়ই আছেন এখানে, পার্সেন্টেজ দেখলে হয়তো 32 কিন্তু আসতে বেশ কোনো সময় লাগবে। সেটা কিন্তু মাথায় রেখে আমাদের এগোতে হবে, কারণ শিল্পীরা কিন্তু যথেষ্ট পরিশ্রম করছেন। এই বলে আমি শেলিকে আবার ধন্যবাদ জানাই। শেলিকে আমি আবার ভগবানের কাছে প্রার্থনা করি তুমি অনেক বড় হও, আরো ভালো গান করো এবং তোমার ভালো যে গুরু তার কাছে শেখো, কারণ তোমাদের যদি সুনাম হয় সেই সুনামে কিন্তু আমরাও একটা ভাগ পাই বিশ্বভারতীর সদস্য হিসাবে। অতএব তোমাদের কিন্তু ঘাড়ে কিন্তু প্রচুর দায়িত্ব। এইবারে আমি অনুরোধ করব স্বপনকে, যে হ্যাঁ রিঙ্কি স্যার, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে দেখতে পাচ্ছি, রিঙ্কিকে হ্যাঁ স্যার, এবারে একটু অনুরোধ করা হোক হ্যাঁ, রিঙ্কির নৃত্য পরিবেশনা করার জন্য। হ্যাঁ।
রিঙ্কি তোমার সাউন্ড একটু শুনে নি, তুমি যে কিছু গান টান থাকবে তো তোমার রেকর্ডে? হ্যাঁ দাদা, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি কথা। তোমার এই যে এটা আমি একটু কি মিউজিক, মিউজিক চালিয়ে মিউজিকটা একটু চালাও, একটু শুনে নি, হ্যাঁ শোনা হ্যাঁ যাচ্ছে হ্যাঁ কিনা দেখে নি। হ্যাঁ শুনতে পাচ্ছেন দাদা হ্যাঁ মিউজিক? হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে। আচ্ছা তোমার কথা একটু দেখি একই সাথে। একটু স্টপ করো। বলছি তোমার কথাটাও যাতে শোনা যায়, তুমি তো মাঝে মাঝেই বলবে একই সাথে, যেন ওটাও চলে। হ্যাঁ হ্যাঁ শুনতে হ্যাঁ পাচ্ছেন দাদা? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। নাচের মাঝে যদি আচ্ছা কিছু বলো, তো সেই জন্য ওটাকেও একটু খেয়াল রেখো আর কি। তখন তো হ্যাঁ হ্যাঁ তোমাকে দাদা, হ্যাঁ স্টপ হ্যাঁ করতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আচ্ছা আছে। হ্যাঁ মাঝে স্টপ হ্যাঁ করবো না, আগে বলে দিলাম। ঠিক আছে, হ্যাঁ আমরা তাহলে শুরু করছি। আমাদের হ্যাঁ সাথে হ্যাঁ আছে শ্রীমতী রিঙ্কি মাহাতো। রিঙ্কি আমাদের সঙ্গীত ভবনের পিএইচডি স্কলার। মণিপুরি ডান্স আজকে আমরা দেখবো। রিঙ্কি মাহাতো, শুরু করো রিঙ্কি। হ্যাঁ শুরু করার পূর্বে আমি সবাইকে একটু আমার ধন্যবাদ এবং প্রণাম জানাতে চাই। প্রথমেই প্রণাম জানাতে চাই স্যার উপাচার্য মহাশয়কে, যিনি দশম সপ্তাহ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সকলের অনুষ্ঠান দেখছেন, এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের মতন ছাত্রছাত্রীকে এরকম একটি সুন্দর মঞ্চ দেওয়ার জন্য, নিজেদের প্রতিভা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। এবং প্রণাম জানাতে চাই সঙ্গীত ভবনের অধ্যক্ষ মহাশয় দাদা স্বপন কুমার ঘোষ দাদাকে, যিনি তার আশীর্বাদের হাত আমাদের মাথায় দিয়েছেন এবং আমরা আপনাদের সামনে আসতে পেরেছি। আমি ধন্যবাদ জানাতে চাই, প্রণাম জানাতে চাই সঙ্গীত ভবনের বিভাগীয় দুই বিভাগের প্রধান মাননীয়া অধ্যাপিকা সুনিতা দেবীকে এবং দাদা সব্যসাচী দাদাকে, যিনি যারা প্রতিনিয়ত মাথায় আমাদের আশীর্বাদের হাত রেখে আমাদের আজকের লক্ষ্যে পৌঁছাতে আমাদের সাহায্য করেছেন। আমি ধন্যবাদ জানাতে চাই এবং প্রণাম জানাতে চাই মণিপুরী নৃত্য বিভাগের সকল অধ্যাপক অধ্যাপিকাকে, দাদা হেমন্ত দা, কে সুনিতা, সুমিত দা, প্রেমজি, কেন্দ্র দা, আরো অনেকে, হয়তো আমি কারোর নাম যদি ভুলে যাই তাহলে আমাকে ক্ষমা করবেন। আমি প্রথমেই বলছি যে শুধু মণিপুরী নৃত্যের বিভাগের নয়, অন্যান্য সকল বিভাগের অধ্যাপক অধ্যাপিকাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই, যারা প্রতিনিয়ত আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রতিনিয়ত পরিশ্রম করেছেন এবং আমাদের একটি নির্দিষ্ট দিক দেখিয়েছেন। আমি ধন্যবাদ জানাতে চাই সকল আজকের উপস্থিত সকল গুরুজনদের, যারা সময় নিয়ে ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠানটা দেখছেন এবং আমাদেরকে এনকারেজ করছেন যাতে আমরা ভালোভাবে কাজটা করতে পারি। আমি আমার পরিচয় হিসাবে বলতে চাই, আমি সঙ্গীত ভবনে 2004 সালে ভর্তি হই এবং 2009 সালে স্নাতকোত্তর উত্তীর্ণ হয়ে বিশ্বভারতীতে গবেষণা কর্মে নিজেকে নিযুক্ত করি। আমি তার পূর্বে আমি 5 বছর বয়স থেকে গুরু দেবযানী চালিয়ার কাছ থেকে মণিপুরী নৃত্য প্রশিক্ষণ নিচ্ছি। আজকের আমি যা কিছু আছি তার আশীর্বাদ এবং ভালোবাসায়। তিনি আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন একটি শুধু ভালো মানুষ হিসাবে নয়, শুধু ভালো নৃত্যশিল্পী হিসাবে নয়, একজন ভালো মানুষ হিসাবে নিজেকে পরিচয় দেওয়ার জন্য আমি তার কাছে কৃতজ্ঞতা জানাই। আমি কৃতজ্ঞতা জানাই প্রেমজিৎ দাদাকে, যিনি আমাকে শান্তিনিকেতনে নিয়ে গেছেন, আমার স্বপ্ন আমার লক্ষ্য পূরণের জন্য একটি রাস্তা দেখিয়ে দিয়েছেন। ধন্যবাদ জানাতে চাই সুমিত দাকে, যিনি প্রতিনিয়ত আমাকে সাহায্য করেছেন আমার গবেষণা পত্রের থেকে শুরু করে আমার নৃত্যে, এবং সকলকে আমার ধন্যবাদ জানাই। মিউজিক থেরাপি দাদার স্যারের যে এনকারেজ, তাতে আমরা ধন্য হয়েছি। 10 সপ্তাহ ধরে বিভিন্ন জ্ঞানী গুণী মানুষজন এখানে বিভিন্ন বক্তৃতা রেখেছেন, যার মাধ্যমে আমাদের জ্ঞান অনেক বেশি বিকশিত হয়েছে। মিউজিক থেরাপি কি এই বিষয়ে সেইভাবে আমার কোনো জ্ঞান ছিল না, কিন্তু আমি প্রথম মিউজিক থেরাপি সম্বন্ধে যে জ্ঞানটি পেয়েছি সেটি হচ্ছে
আবিরিদির কাছ থেকে, যে আবিরিদি যখন পিএইচডি রিসার্চ পেপার যখন জমা দিয়েছিল, সেখানে আবিরিদির পেপারে মিউজিক থেরাপি একটি তার পেপার ছিল, যে যার মাধ্যমে তখন জানতে পেরেছিলাম যে মিউজিক বলেও একটি থেরাপি হতে পারে, যার মাধ্যমে মানুষ সুস্থ হতে পারে। কিন্তু এই থেরাপিটা কিভাবে যে আমার জীবনের সাথেও যুক্ত, সেটা নিজে কখনো কল্পনা করিনি। সেই কল্পনাটা আমাকে গুরু দেবযানী চালিয়া করিয়েছেন, তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞতা জানাই। এবং এরম একটি সুন্দর সন্ধ্যায় আমাকে সুযোগ করে দেওয়ার জন্য সকল উপস্থিত অধ্যাপক অধ্যাপিকা এবং আমাদের উপাচার্য মহাশয়ের কাছে আমি বিনম্র প্রণাম জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আজকে আমি এখন বেশি কিছু না বলে আমি আমার প্রথম নিবেদনের দিকে যাই। আমার প্রথম নিবেদন মণিপুরী নৃত্যে নীল কমলা দালো শ্যাম। এই নৃত্যটি নির্মিত করেছিলেন গুরু মাইশ্যাম আমোবি সিং। 1940 সালে আলমোড়াতে থাকাকালীন তিনি প্রথম একক নৃত্য হিসাবে নৃত্যটি নির্মাণ করেন এবং এটি পরিবেশন করেন গুরু স্বর্গীয় অমলা শঙ্কর। যদিও তখনকার সময় নির্মাণ করা নৃত্যটির থেকে এখন নৃত্যটি সম্পূর্ণ আলাদা, ভিন্ন। আমি এই নৃত্যটি শিখেছি আমার গুরু দেবযানী চালিহার কাছ থেকে। এই নৃত্যটি তাঞ্চের তালের ওপর এবং গোপীচরণ দাসের লেখা। আমার প্রথম নিবেদন আজকে নীলা কমলা দালো শ্যাম।
দাদা সাউন্ড শোনা গেছে, একটু যদি বলেন। হ্যাঁ, সাউন্ডটা এখন তো ঠিকই ছিল, তুমি কি বন্ধ করলে? হ্যাঁ, আমি নেক্সট আইটেমে যাব। আচ্ছা ঠিক আছে, পরেরটায় যাও, সাউন্ড ঠিক আছে। হ্যাঁ, আমার দ্বিতীয় যে নিবেদন সেটি হচ্ছে খণ্ডিতা। এটি হল লাস্য অঙ্গিকের নৃত্য। গীত গোবিন্দের কাহিনী অবলম্বনে গঠিত নৃত্য। রাধা কৃষ্ণের ওপর যে মান করে থাকে সেই মান ভঞ্জনের ওপর খণ্ডিতা নায়িকার নৃত্যটি নির্মাণ করা হয়েছে। অষ্টনায়িকার মধ্যে একটি নায়িকা ভেদ হচ্ছে খণ্ডিতা। আজকের আমি আপনাদের সামনে এখন খণ্ডিতা পরিবেশন করব।
দাদা মিউজিক শোনা গেছে? হ্যালো দাদা, হ্যালো দাদা, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, একদম শোনা যাচ্ছে। ঠিক শোনা যাচ্ছে। মিউজিকে তুমি দাদা শুনতে শুনতে পাচ্ছ আমার পেয়েছেন কথা? তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ দাদা একটু শুনতে মাঝে পেয়েছি। কেটে গিয়েছিল সাউন্ডটা একটু মাঝখানে অফ হয়ে গেছিল। হ্যাঁ, তোমার ওটা নেটওয়ার্কের একটু ছবিটাও একবার, সমস্যা হ্যাঁ, হয়েছিল। নেটওয়ার্কের জন্য তোমার ছবি ভিডিওটাও অফ হয়েছিল একবার। একটু অফ হয়েছিল কিছুক্ষণ। আবার পরে ঠিক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তুমি করো আমি এই এরপরে কি নৃত্যটি শিখেছি আমার গুরু দেবযানী চালিহার কাছ থেকে। হ্যাঁ। আমি এর পরবর্তী নিবেদন আমি তাণ্ডবাঙ্গে করব, তবে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সকল গুরুদের কাছ থেকে। মণিপুরি তাণ্ডব নৃত্য করার সময় ধুতি পরিধারণ করতে হয়, কিন্তু এখন অনলাইনে প্রোগ্রামের জন্য আমি আমার কস্টিউম চেঞ্জ করতে পারছি না। তবে আমি চেষ্টা করব আমি ফানেক করে দশাবতার করার। আমি সকল গুরুদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে নিজ গুণে একটু ক্ষমা করে দেবেন এবং আপনাদের আশীর্বাদ আমার মাথায় রাখবেন। আমার পরের নিবেদন দশাবতার।
হ্যালো দাদা। হ্যাঁ বলো। দাদা আমি এটা দিয়ে আমার নৃত্য আজ শেষ করছি। আমি আচ্ছা আবার আচ্ছা সকল অধ্যাপক অধ্যাপিকাকে ধন্যবাদ জানাতে চাই, দাদা উপাচার্য মহাশয়কে ধন্যবাদ জানাতে চাই, যিনি আমাকে সুযোগ করে দিয়েছেন আমার নৃত্য আপনাদের সামনে তুলে ধরতে। এবং আমি সর্বশেষে আবার ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন এবং আপনাদের আশীর্বাদের হাত চিরকাল মাথায় রাখবেন। খুব ভালো লাগলো রিঙ্কি, তোমার অনুষ্ঠান, তোমার প্রতিটি নিবেদনই খুব সুন্দর, খুব সুন্দর ধন্যবাদ দাদা। উপস্থাপনা। হ্যাঁ খুব সুন্দর উপস্থাপনা, প্রতিটি গানের সাথে যে অভিনয় ও মুভমেন্ট, এগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। অভিনয় তো রয়েছে গানের সাথে এবং মুভমেন্ট, আর এই সব মিলিয়ে রস সমৃদ্ধ হয়ে উঠেছে তোমার অনুষ্ঠানটা। খুব ভালো লাগলো। আর আমি প্রার্থনা করি
যে তুমি আরো ভালো পারফর্মার হয়ে ওঠো, এটা আমি ধন্যবাদ দাদা। ঈশ্বরের কাছে আপনার প্রার্থনা আশীর্বাদের করি। হাত এভাবেই মাথায় রাখবেন। অবশ্যই। আর আমি এবার মাননীয় তারাপ্রসাদ চট্টোপাধ্যায় মহাশয়কে অনুরোধ করব কিছু বলার জন্য রিঙ্কিকে। স্বপন, তুমি যদি আচ্ছা। আমার একটা অনুরোধ রাখো, হ্যাঁ স্যার। আমি এখানে দেখতে পাচ্ছি বসন্ত বাবু রয়েছে, বসন্ত, হ্যাঁ নৃত্য বিশারদ বসন্ত বাবু রয়েছে। বসন্ত কি বলে, হ্যাঁ ওই মানে আমি চাইবো ওনার কাছ থেকে কিছু যে মানে নাচের গ্রামার থেকে, নাচের ব্যাকরণ থেকে আপনি যদি ওকে একটু কিছু উপদেশ দেন, হ্যাঁ যাতে ও আরো ইমপ্রুভ করতে পারে ভবিষ্যতে, আমি তাতে খুশি হব। কারণ আমার মনে হয় এই যেহেতু ও শিখছে, ওকে সাহায্য করা আমাদের সবার কর্তব্য। এখানে যখন একজন নৃত্য বিশারদ বসে রয়েছেন, যিনি হ্যাঁ। দেখছেন, বলছেন খুব ভালো লাগলো, আমি একটু ওনার বিশেষজ্ঞের মতামত জানতে চাই। বসন্ত, স্যার নমস্কার স্যার। হ্যাঁ বলো। রিঙ্কি, তোমার খুবই সুন্দর হয়েছে, পারফেকশন দারুণ। হ্যাঁ খুব প্রণাম নেবেন সুন্দর। দাদা। হ্যাঁ, তবে একটা জায়গায় তুমি মনে রাখবে, আমার মনে হচ্ছে মেকআপটা কেন বেশি করছো, এই জায়গাটা একটু খেয়াল রাখবে। এটা তুমি আরো অনেকের সাথে আলোচনা করে দেখবে, মুখের মেকআপটা বেশি হয়ে যাচ্ছে। কি হচ্ছে বলতো, স্টেজের মধ্যে যে ওগুলো সাদা সাদা হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে। এইটা একটু, কিন্তু তোমার নাচ দুর্দান্ত, পারফেকশন দুর্দান্ত, ভাবা যায় না এত ভালো করেছো তুমি। আর এইভাবে নাচ করে এতদিন পরেও যে তোমার এত সুন্দর পারফেকশন আছে, আমি তোমাকে জানতাম স্টুডেন্ট থেকেই যে তুমি খুব ভালো নাচ করো, প্রথম থেকেই দেখেছি তোমাকে, এবং খুব সুন্দর হচ্ছে। তবে তুমি তোমার দেবযানী দি বা আদার্স হেমন্ত দা এদের কাছে একটু জেনে নিও যে মেকআপটা এতটা বেশি হবে কিনা। আমার মনে হচ্ছে মেকআপটা একটু হ্যাঁ, কারণ খুব বেশি হয়ে গেছে, খুব লাউড হয়ে গেছে, কিন্তু অসাধারণ পারফেকশন করেছো, অসাধারণ তোমার বডি মুভমেন্টস, তালের উপরে দুর্দান্ত দখল, দশবতারটা তো বলার না। তার আগে যেটা প্রথম যেটা করেছো, একটা মাঝখানে বল দিয়েছো, ওই বলটা একবার তোমার মনে পড়ছে? প্রথম যে বলটা করলে গানের মাঝে আছে ত্রেতাতা টেন টেন তাতে, এরকম কিছু মনে না তো? হ্যাঁ, একটা ফার্স্ট টাইমে বল আছে। ওইটা 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 কম্পোজিশন কি গুরু অমিত সিং এর না? না, আমি গুরু দেবযানী চালিয়ার কাছ থেকে শিখেছি। ওটা দেবযানী দি, আচ্ছা আচ্ছা। ওটাও বেশ খুব সুন্দর লাগে, খুবই ভালো হয়েছে তোমার। তুমি আরো ভালো হও, সুন্দর হোক আরো, এবং আরো এরকম ভাবে তুমি পারফেকশন করে যাও। মনে রাখবো মেকআপ, সরি, মেকআপের ওইটা একটু কথাটা আমি আলোচনা মাথায় করে রাখবো। নিও। না, নমস্কার স্যার। তার মানে বসন্ত বাবু, আপনি তো প্রশংসাই করে গেলেন। মানে মাস্টারমশাই হিসেবে কিছু দিন এই সবটা আপনার নিজের কাছে রাখছেন কেন? আপনার যে গুণাবলী খানিকটা দিয়ে ওর সঙ্গে একটু ভাগ করে নিয়ে, তাহলে তো ও নিজেকে অনেক উন্নত করতে পারবে। এটা কিন্তু আমি মাস্টারমশাইয়ের অ্যাসেসমেন্ট দেখলাম না, মাস্টারমশাইয়ের যে বিচার সেটা কিন্তু দেখলাম না। না প্রশংসা স্যার, আমিও করতে পারি। আমি বলছি কোথায় যেন, মানে কোথাও যে এমন কোনো জায়গা আপনি দেখলেন যেখানে ইমপ্রুভ করলে, যেমন মেকআপের ব্যাপারটা তো এটা তো আউটার শো, কিন্তু আমি চাইছি গ্রামারের দিক থেকে খুব ভালো তাল আপনি সবই বললেন, কোথাও কি কোনো ফাঁক দেখলেন না? আমি সেটাই বলতে চাইছি। না, আসলে যেটা মঞ্চে যখন আসে, তখন যে ভুলগুলোকে যদি সুন্দরভাবে কেউ মেকআপ দিতে পারে, সেই জায়গাটা তো একটা আর্টিস্টিক একটা ব্যাপার থাকে এর মধ্যে, সেই কনফিডেন্টটা অনেকটা। এবং আচ্ছা আমার মনে হচ্ছে এটা প্র্যাকটিস করতে করতে আরো ভালো হবে। আচ্ছা, এখন তাহলে থেকে রিঙ্কি, না বলুন বলুন। হ্যাঁ, আমার মনে হচ্ছে রিঙ্কি যে মানে এখন আমাদের সব থেকে যে ওদের যে শিক্ষাটা, সেই শিক্ষা জায়গা থেকে আমার মনে হচ্ছে যে মঞ্চে এসে ভুলকে সুন্দরভাবে মানুষের কাছে রিঙ্কি মানে জল খাও, makeup জল করা। খাও, জল খাও। জল খেয়ে নাও। যে কাজ যে কোনো ভুলকে একটু হয়তো ভুলে গেল, সঙ্গে সঙ্গে সেই জায়গায় নার্ভাস না হয়ে ও নিজে যদি নিজের মুহূর্তে ওটাকে চেঞ্জ করে সুন্দর করে অডিয়েন্সকে যেন বুঝতে না দেয়, সেই ক্যাপাসিটিটা ওর মধ্যে রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাই ভালো তো লাগলো। তোমার কাছে। হ্যাঁ, আপনার বক্তব্য শুনে আমি খুব খুশি হলাম এবং গর্বিত হলাম যে আমাদের যারা ছাত্রছাত্রী তারা একটা পারফেকশনিস্টের দিকে যায়, এবং সেখানে কিন্তু তাদের কৃতিত্ব তো নিশ্চয়ই আছে। ভালো ছাত্রছাত্রী পাওয়াটাও আজকের দিনে খুব দুরূহ ব্যাপার। কিন্তু সাথে সাথে আমাদের যে মাস্টারমশাই যারা আছে, যারা শিক্ষাগুরু, তারাও যে ততখানি ভালো, এটাও কিন্তু প্রমাণিত হলো। আমি আপনাকে বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও কিন্তু আমি এমন কিছু পেলাম না আপনার বক্তব্যের মাধ্যমে যাতে বলা যায় রিঙ্কির কোথাও ভুল হচ্ছে। রিঙ্কি অনেক অনেক
খুশি থেকো, কারণ তোমার যে শিক্ষা আমি বসন্ত বাবুর কাছ থেকে শুনলাম, কারণ উনি ব্যাকরণটা বোঝেন এবং আমি ওকে খুব শ্রদ্ধা করি নৃত্য বিশারদ হিসাবে। সবাই খুব ওখানে বিখ্যাত লোক আছেন, হেমন্ত বাবু আছেন, আমাদের সুমিত আছে, এরা প্রত্যেকে খুব বিখ্যাত নৃত্যশিল্পী। তা তাদের কাছ থেকে যখন বক্তব্য শুনি তখন আমার মন খুব ভরে যায়, এই কারণে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ছাত্রছাত্রী আমরা তৈরি করতে পারছি যারা কিন্তু একদম পারফেক্ট প্রেজেন্টেশন, যেটা বসন্তবাবু বারবার বললেন। অতএব তোমার খুশি হবার যথেষ্ট কারণ আছে এবং আমিও তোমাকে বসন্তবাবুর হয়ে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং তুমি কিন্তু কখনোই বলবে না যে আমরা তোমাকে সুযোগ করে দিলাম, আমি তো বলবো উল্টোটা, যে তুমি আমাদেরকে তোমার নাচ দেখার সুযোগ দিলে। অতএব আমি সেটা সবসময় মনে করি যারা শিল্পী তারা অনেক অনেক বড় মাপের মানুষ, তারা যদি সুযোগ না দিত তাদের এই শিল্প উপবেশনা করার, তাহলে কি আমরা দেখতে পেতাম আজকে এত অপূর্ব তোমার অসাধারণ তোমার উপবেশনা? সেটা কখনোই বলবে না যে আপনি সুযোগ করে দিলেন। এটা কিন্তু মানে আমি একটা কনফিডেন্স দেওয়ার জন্য বলছি। শিল্পী হিসেবে তোমার মধ্যে সেই আত্মবিশ্বাস থাকা খুব প্রয়োজন যে আমিও তোমাদের সুযোগ দিচ্ছি আমার পারফরমেন্স দেখার, এবং তুমি কিন্তু সেই জায়গায় আছো। যেটা বসন্তবাবুর কথার আমি রেস ধরে বলছি, যদি বসন্তবাবুর কথা না শুনতাম তাহলে তো এত কনফিডেন্ট আমি বলতে পারতাম না। তুমি খুব ভালো নেচেছো, সবাই তো বসন্তবাবু বললেন, এবং সবাই আমার সঙ্গে একমত হবেন নিশ্চয়ই। আমি অপেক্ষা করেছি তারা বসন্তবাবু কি বলেন, কারণ উনি হোমওয়ার্ক করে বলেন, তো ভাবনা চিন্তা করে বলেন। তো আমি অপেক্ষা করছি উনি কি বলেন। তো স্বপনও বলল, তোমার প্রশংসা করলেন, কেন যারা নৃত্য গান বোঝেন, আমরা কি আমাদের দেখতে ভালো লাগে, কিন্তু কোনটা গন্ডগোল হয়ে মেকআপ করে তার, যেটা বসন্ত বললেন যে কোথাও একটা ভুল হয়ে সঙ্গে সঙ্গে মেকআপ করে দিলে, এটা কিন্তু ওর চোখে ধরা পড়েছে, আমাদের চোখে ধরা পড়েনি কিন্তু। এবং সেই গুণটা তোমার মধ্যে আছে, যার জন্য আমার মনে হয় তোমার খুশি হবার যথেষ্ট কারণ আছে আজকে, যে আজকে তুমি এমন এমন লোকজনের সামনে তুমি তোমার নৃত্য পরিবেশন করলে যারা কিন্তু সব নৃত্য বিশারদ এখানে বসে রয়েছেন। তাদের কাছ থেকে প্রশংসা শুনলে যেমন আমারও গর্বে বুক ভরে গেল যে আমি সেই পরিবারের সদস্য, যে পরিবারের একজন সদস্য আজকে এত সুন্দর পরিবেশনা করলো। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভগবানের ভরসা রেখো। ভগবানের ভরসা থাকলে দেখবে অনেক অনেক দূরে যাবে। ভালো থেকো। হ্যাঁ স্বপন, তারপর বাবুকে ডাকা হবে। তারপ্রসাদ বাবু আছেন তো? হ্যাঁ নিশ্চয়ই থাকবেন, তারপর দেখতে পাচ্ছি। বলুন তারপর বাবু, অপেক্ষা করছি আপনার কথা শোনার জন্য। এই স্যার, তারপ্রসাদ বাবু, হ্যাঁ হ্যাঁ, নমস্কার। আজকের মিউজিক থেরাপি অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সমাপনের পথে। মিউজিক থেরাপি অনুষ্ঠানটি 9 সপ্তাহ পূর্ণ করে 10ম সপ্তাহে পদার্পণ করেছে। দ্বিতীয় পর্বের শিল্পী ছিলেন শ্রীমতী রিঙ্কি মাহাতো। শ্রীমতী রিঙ্কি সঙ্গীত ভবনের নৃত্য বিভাগে গবেষণা করেন। তিনি অতি সুন্দরভাবে মণিপুরী নৃত্য পরিবেশন করেছেন। মাননীয় অধ্যক্ষ স্বপনবাবু কাল একটা কথা বলেছিলেন, সেটি হলো সঙ্গীতকে আত্মস্থ করা। এই কথাটি আমাকে সেই কথা বলে দিয়েছে যে কথা আমি বলতে চেয়েছিলাম। আমি বলেছিলাম সঙ্গীতের সঙ্গে আত্মসংযোগ করা। নৃত্যের ক্ষেত্রেও তাই। নৃত্য পরিবেশন করার সময় শিল্পীকে আত্মস্থ হতে হয়, আত্মসংযোগ করতে হয়, তাহলেই নৃত্যের প্রকৃত রূপ ফুটে ওঠে। নৃত্যের সময়ে শিল্পীকে বিভিন্ন অঙ্গ সঞ্চালন করতে হয়। অঙ্গ সঞ্চালনের মাধ্যমে বিভিন্ন ভাব প্রকাশ পায়। শ্রীমতী রিঙ্কি আত্মস্থ হয়ে মণিপুরী নৃত্য সম্পাদন করেছেন। তার নৃত্য আমাদের খুব ভালো লেগেছে, আমরা যথেষ্ট আনন্দ পেয়েছি। শেষে শ্রীমতী রিঙ্কি একটি বিশেষ নৃত্য প্রদর্শন করলেন, সেটি হলো দশাবতার এর আবির্ভাব সম্পর্কে। এই দশাবতার কি অ্যাকচুয়ালি আমরা অনেকে শুনেছি, সেটা হলো পৃথিবীর আবির্ভাব লগ্নে বিভিন্ন দশার মধ্যে দিয়ে পৃথিবী
পার হয়েছে। আর তখন সময়ে সময়ে এক এক অবতার আবির্ভূত হয়েছেন। তো এই 10 অবতার সম্পর্কে আমি যখন বিদ্যালয়ে পড়ি তখন আমাদেরকে সংস্কৃত সাহিত্য পড়তে হয়েছিল। সেই সংস্কৃত সাহিত্যে দশাবতার স্তোত্রম বলে একটি স্তোত্র ছিল, সেটি আমাদেরকে পড়তে হতো। সেখানে 10 অবতারের কথা সংস্কৃত শ্লোকের মাধ্যমে বলা ছিল। আমার সমস্তটা মনে নেই, তো সেখানে যেসব অবতারের কথা বলা হয়েছিল দু একটি মনে আছে, যেমন কূর্ম অবতার, মীন বা মৎস্য অবতার, বামন অবতার, নরসিংহ বা নৃসিংহ অবতার, এইরকম 10টি অবতারের কথা সেখানে বলা হয়েছে। স্তোত্রটি শুরু হয়েছিল, প্রথম লাইনটা এইরকম ছিল, প্রলয় পয়ধি জলে ধৃতবান অসি কর বালাম। তারপরে মাঝের দুটি লাইন হলো কেশব ধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে। এটা আমি আমার মেমারি থেকে বলছি, এটা আমার বিদ্যালয়ে আমরা পড়েছিলাম, সেই বিদ্যালয়ের স্মৃতি থেকে বলছি। এখানে নরসিংহ অবতারের কথা বলা হয়েছে। কেশব ধৃত, কেশব বলতে ভগবানকে মিন করা হচ্ছে। কেশব ধৃত নরহরি রূপ, মানে নরহরি নৃসিংহ, নরহরি রূপ জয় জগদীশ হরে। তো এই রিঙ্কি, শ্রীমতী রিঙ্কি এই যে দশাবতার স্তোত্রের উপরে যে নৃত্য পরিবেশন করলেন, সেটা আমাকে সত্যি অভিভূত করেছে। এত সুন্দরভাবে 10 অবতারকে উনি রিপ্রেজেন্ট করলেন নৃত্যের মাধ্যমে, এটা মানে ভাবা যায় না, খুবই সুন্দর। ভবিষ্যতে শ্রীমতী রিঙ্কি মণিপুরী নৃত্য আবার আমরা দেখতে পাবো আশা করি। আমার আশা, গবেষণা সমাপ্ত করে শ্রীমতী রিঙ্কি নৃত্য সাধনার মাধ্যমে একজন নৃত্যশিল্পী হবেন। যে কোনো সাধনার সঙ্গে যে গুণটি জড়িয়ে থাকে তা হলো অধ্যবসায়। অধ্যবসায় ব্যতি রেখে কোনো সাধনা হয় না, সে নৃত্য সাধনায় হোক বা সঙ্গীত সাধনায় হোক। শ্রীমতী রিঙ্কিকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে চলে যাব আমি অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী শ্রোতাদের ধন্যবাদ জ্ঞাপনে। আমার শ্রোতারা ভারতের আভ্যন্তরীণ শ্রোতা হিসাবে আছেন, আবার ভারতের বাইরের শ্রোতারাও আছেন। গতকাল অনেক শ্রোতা, প্রায় 112 জন অনলাইনে অনুষ্ঠানে যোগদান করেছিলেন। আজকেও স্যার বললেন 92 জন যোগদান করেছেন। শ্রোতাদের সংখ্যা বেশি হলে শিল্পীরা পারফর্ম করতে উৎসাহ পান। তাই শ্রোতাদের কাছে আমার অনুরোধ, আপনারা সূচি অনুযায়ী মিউজিক থেরাপি অনুষ্ঠানে যোগদান করতে ভুলবেন না। দেশের বিদেশের সকল শ্রোতাকে আমার অনেক অনেক ধন্যবাদ। এবার আমি ধন্যবাদ জানাবো মাননীয় উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী মহাশয়কে, যার কনসেপ্ট থেকে মিউজিক থেরাপি অনুষ্ঠানের উৎপত্তি, তার নিরবিচ্ছিন্ন অনুপ্রেরণা সকলকে উৎসাহিত করেছে। সবশেষে ধন্যবাদ জানাই মাননীয় অধ্যক্ষ সঙ্গীত ভবন অধ্যাপক স্বপন কুমার ঘোষ মহাশয়কে, যার নিরলস প্রয়াসে মিউজিক থেরাপি অনুষ্ঠানটি আজ 10ম সপ্তাহে সাফল্যের সঙ্গে বাস্তবায়িত হচ্ছে। এরপর স্বপন বাবুকে অনুরোধ করব পরের দিনের অনুষ্ঠান সূচি ঘোষণা করার জন্য। মাননীয় উপাচার্য মশাই অলরেডি তার বক্তব্য রেখেছেন, সেই জন্য এবার মাননীয় স্বপন বাবুকে আমি অনুরোধ করছি। স্বপন বাবু প্লিজ। ধন্যবাদ তারাপ্রসাদ বাবু। আমাদের আগামীকাল আছে শ্রীমতী ঝিনুক তলাপাত্র রবীন্দ্রসঙ্গীত, ঝিনুক পিএইচডি স্কলার সঙ্গীত ভবনের। আর মণিপুরি ডান্স আছে, কান্ডিয়ান ডান্স আছে কালকে, শ্রীলঙ্কার কান্ডিয়ান ডান্স অফ শ্রীলঙ্কা। শ্রীমতী এম
চন্দানি কস্তুরি আরাচ্চি, ওনার কান্ডিয়ান ডান্স আছে আগামীকাল। তো আপনারা সকলে উপস্থিত থাকবেন। এটা আমরা দাদা অনুরোধ জানাই। হ্যাঁ দাদা আমি কিছু একটু বলতে চাই। হ্যাঁ বলো বলো। দাদা আজকের আমার সাথে আমার গুরু দেবযানী চালিয়া এখানে উপস্থিত আছেন। আচ্ছা, তো দিদিকে বলুন একটু, আমি অনুরোধ করছি দিদি, আপনি যদি কিছু বলেন আমাদের উদ্দেশ্যে দিদি। হ্যাঁ আর আপনার ছাত্রী আজকে পারফর্ম করলো, অপূর্ব পারফরমেন্স। আমি বিশ্ববিদ্যালয়ের একজন সদস্য হিসাবে আমি চাই আপনি যদি কিছু বলেন প্লিজ। তার সঙ্গে বিসি স্যার আছেন। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। হ্যাঁ বলুন, আপনাকে দেখার সৌভাগ্য হলো, আমি শুনেছি কিন্তু দেখার সৌভাগ্য হয়নি আজকে। অনেক অনেক ধন্যবাদ দিদি, বলুন। আমি অনুষ্ঠানটা দেখছিলাম আর নমস্কার। কি বলবো বলো। খুব ভালো লাগলো যে আপনারা এরকম অনুষ্ঠানের আয়োজন করেছেন। দিদি আপনার আশীর্বাদ চাই যে আমাদের ছাত্রছাত্রীরা যেন আরো ভালো করে। আপনার মতো গুরু পেয়েছে, রিঙ্কি ভালো করবে আমি চাই। হ্যাঁ সেটা আপনি যে এসছেন, আপনি আমাদের ধন্য করেছেন দিদি, আমি খুব খুশি হয়েছি। সবার তরফ থেকে আপনাকে জানাই প্রণাম এবং শ্রদ্ধা, আমার প্রাণ ভর্তি ভালোবাসা, শ্রদ্ধা এবং প্রণাম সব জানাচ্ছি। কারণ আপনার মতো মানুষের দেখা পাওয়াটা সৌভাগ্যের ব্যাপার। সেই সৌভাগ্য আজকে রিঙ্কি কিন্তু আমাদের করে দিল। দিদি ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনি যে ধরনের ছাত্র ছাত্রী তৈরি করেছেন তারা জগৎ আলো করে রাখুক, এবং তার প্রমাণ তো আজকে পেলাম রিঙ্কির মাধ্যমে। ভালো থাকুন দিদি, নমস্কার। নমস্কার।